যারা শয়তানের ধোকায় পড়ে জাহান্নামের দিকে দৌড়াইতেছো, আয় তাড়াতাড়ি ফিরে আয়। কই যাবি? নমরুদের পথ ধরিস না রে বেঈমান, ফেরাউনের পথে যাইও না রে বেঈমান। নমরুদের পরিণাম ফল খারাপ, ফেরাউনের পরিণাম ফল খারাপ। তাড়াতাড়ি ফিরে আসো, ইব্রাহিমের পথে আসো, মুসা নবীর পথে আসো, আল্লাহর নবীর পথে আসো, মদিনার লাইনে দৌড়াও। কারণ আমার আল্লাহ বলে না, আমি আল্লাহ তোরে চাই না জাহান্নামে জ্বলে যাবি। আমি আল্লাহ চাই না আমার বান্দারা জাহান্নামে যাবে, কারণ আমি আমার আশিক বান্দাদের বড় দুর্বল করে বানাইছি। একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো মধ্যে নাই। সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? এজন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তওবার দরজা দিয়ে তোমারে ডাকতেছি, আসো। পাহাড় সম পরিমাণ গুনাহ যদি করে ফেলো, আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পাক বলেন, আমি তওবার দরজা খুলে দিলাম, আসো। কত আর অন্যায় করবা? আর অন্যায় করতে করতে কই যাইবে? একদিন তো আমার হাতেই ধরা পড়া লাগবে। আমার আজরাইলের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। অতএব মরণের আগে তৈরি হয়ে যাও। আমি আল্লাহ তোমাদের বড় মহব্বত করে বানাইয়া ডাকলাম, ইয়া ইবাদি, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, গুনাহ করিয়া সীমা লঙ্ঘন যারা করেছো, আসো আমার রহমতের দরজার কোলে ফিরে আসো, আমি ফিরাইয়া দিব না। তওবার মতো যদি তওবা করে নাও, আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতের খাতায় উঠায় দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের বহু বান্দা হাজার কোটি গুনাহ করিয়া যখন আল্লাহর দরজায় ফিরে আসছে, আমার আল্লাহ সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছেন, জান্নাতি বানায় দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, এই জমিনে কত বড় 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 বেঈমান অন্যায় করে 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 আমার আল্লাহর দরবারে ক্ষমার জন্য দাঁড়াইছে। জীবনভর গুনাহ করে 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 জীবনটারে নাপাক করে ফেলেছে। এমন এক বিপদে পড়ছে, এলাকার মানুষ কেউ তারে ভালো জানে না, সবাই তারে বরদোয়া করে। এর অত্যাচারে অসহ্যকর অবস্থা, এলাকার মানুষ বরদোয়া করে। আল্লাহর বান্দা এমন এক সময় বিপদের মধ্যে আটকায় গেল। ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। এই মুহূর্তে ডাকছে, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, তার জীবনের গুনার খাতার থেকে নাম কাটো, নেক আমলের খাতায় নাম লিখে দাও। আপনারা জানেন সবাই, পয়গম্বর মূসা আলাইহিস সালাম, জলিল কদর পয়গম্বর, এলাকার মানুষ আইসা দোয়া চাইতেছেন, নবী একটু দোয়া করবেন, আমরা ফসল দিলাম, ফসল হয় না, পানির অভাব, জমিনেও পানির অভাব, আসমান থেকেও পানির বড় অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু যদি দোয়া করে, আল্লাহ পানির যেন ব্যবস্থা করে দেয়। নবী পয়গম্বর মূসা 70,000 কাফেলা নিয়া বলে, চলো আমরা জঙ্গলে পাহাড়ের মধ্যে যাই। 70,000 কাফেলা নিয়ে মূসা নবী জঙ্গলের মধ্যে গেলেন, দোয়া করবে আল্লাহর কাছে পানির জন্য।
ওখানে গিয়া কায়মন বাক্যে মাবুদের দরবারে চোখের পানি সারিয়া কান্না শুরু করলেন। ও দয়ার মালিক, এলাকার মানুষ পানিবিহীন কষ্ট পায়, তুমি কুদরতের পানির ব্যবস্থা করে দাও। কয়েকবার মুসা নবী দোয়া করা মাত্র আল্লাহ ওহী নাজিল করে জানায় দিলেন, রে মুসা, তুমি যেই মানুষগুলো নিয়ে ৭০,০০০ মানুষের কাফেলা নিয়ে দোয়া করতেছো, আমি আল্লাহ তোমার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করব না তোমার ওই মজলিসের মধ্যে একটা গুনাহগার আছে লাগাতার ৪০ বছর জিনার গুনাহে লিপ্ত, লাগাতার গুনাহ করতেছে, একটা সেকেন্ড গুনাহ থেকে খালি নাই। দীর্ঘ ৪০ বছর বান্দা গুনাহ করতে 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 এই ময়দানে আজকে বসছে। ওকে যদি উঠাইয়া না দেও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না, ফলাফল দিব না। মুসা নবী ডেকে বলেন মজলিসের মধ্যে, ৪০ বছরের গুনাহগার ভাই কে আছো, তাড়াতাড়ি উঠো, ভেগে যাও, তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করবে না, পানিও পাবা না, তাড়াতাড়ি উঠো। যদি উঠে না যাও, আল্লাহর থেকে নাম ঠিকানা চেহারার ধরন যাই না, আমি কানে ধরে উঠায় দিব। এইবার ৪০ বছরের গুনাহগার জিনাকারের কলিজায় কম্পন শুরু হয়ে গেল। দাঁড়াইয়া চারদিকে দেখতেছে, কেউ গুনাহগার মুসা নবীর ধমকে উঠে যায়নি, দেখে কেউ উঠে না, জায়গায় বসে গেল। বয়ে বয়ে চিন্তা করে, ভাবছিলাম অন্য কোন গুনাহগার বোধহয় এখানে আছে, আসলে আমি ছাড়া এখানে আর কোনো গুনাহগার নাই, আমি সব থেকে বড় গুনাহগার। কিন্তু এখন কি করি, উঠিয়া গেলে বিপদ, সবাই আমাকে লাথি মারবে, আমি গুনাহগার। আবার যদি উঠে না যাই বিপদ, দোয়া কবুল হবে না, জমিনে পানিও আসবে না। কি করি, না উঠতে পারি না বসতে পারি। বান্দার একটা চাদর ছিল হাতের মধ্যে, চাদরটা চেহারার সামনে ফালাইল, চেহারার সামনে ফালাইয়া কলিজা দিয়া মোহাব্বতের গভীরতা দিয়া ডাক দিছে, হে মালিক, এই ময়দানে দেখলাম আমার মতো গুনাহগার কেউ নাই। দীর্ঘ ৪০ বছর পর্যন্ত আমি গুনাহ করতেছি, দুনিয়ার কেউ জানে না, আপনি জানেন রে আল্লাহ। ৪০ বছর পর্যন্ত আপনি পর্দা দিয়া রাখছেন, কারো সামনে ইজ্জত নষ্ট করেন নাই। আজ এই মজলিসে মুসা নবীর সামনে কি আমি ইজ্জত হারিয়ে ফেলব? না, তওবা করতেছি খাঁটি অন্তরে, জীবনে আর গুনাহ করব না। আজকে খাঁটি ভাবে তওবা করতেছি, দয়া করে মাফ করে দেন। এমন ভাবে আমার আল্লাহকে ডাক দিছেন, আমার আল্লাহ বলে, রে বান্দা, আমি তো সব সময় তোর জিহ্বার দিকে নজর করে তাকায় থাকি। তুই যখন সন্তান, তুই জিহ্বা নাড়ায় যখন আব্বাকে ডাকো, আম্মাকে ডাকো, আমি আল্লাহ তাকায় থাকি। তুই আব্বাকে আব্বা বলে ডাকো, তোর বাবার কলিজা ঠান্ডা হয়। মাকে মা বলে ডাকো, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়। এক মা বিছানায় শুইয়া রাতের বেলা কান্না করে, স্বামী ডাক দিয়ে কয়, বিবি কান্না করো কেন? কয়, আমার সন্তান আমারে মা বলে ডাক দেয় না, রাগ করিয়া। বলে, তুমি ঘুমাও, কান্না করো না, সন্তান একদিন বুঝে আসবে, মা বলে ডাকবে, খানা খাও, ঘুমাও। আল্লাহর বান্দি ডেকে বলে, স্বামী আমার, যতই চেষ্টা করি চোখে ঘুম আসে না, কারণ আমার ঘুমের থেকে সন্তানের মা ডাকের মধ্যে বড় আরাম লাগে, বড় মজা লাগে। সন্তান যখন মা বলে ডাক দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ডেকে বলে, রে গোলাম, সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে 1 ভাগ মায়া দিলাম, 99 ভাগ মায়া আমি আল্লাহ রেখে দিলাম। ওই 1 ভাগ মায়ার একটা অংশ মা পেল, সন্তান পেল। ওই মায়ার বেড়া জালে আবদ্ধ হইয়া সন্তানের একটা ডাকে যদি মায়ের কলিজা ঠান্ডা হয়, ডাক
না দিলে যদি মায়ের ঘুম নষ্ট হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি অন্তরে 99 গুণ মায়া জন্মাইয়া তোর দিকে তাকায় আছি। আমার ছেলে নাই যে আমারে আব্বু বলে ডাকবে, মেয়ে নাই আমারে আম্মু বলে ডাকবে। আমি আল্লাহ তোদের কত আদর করে বানাইছি। তোর আব্বাকে আব্বা বলে ডাক, আম্মাকে আম্মা বলে ডাক, বাধা নাই। তবে বান্দা তুই মাঝে মাঝে যদি জিহ্বা নাড়াইয়া ডাক দাও আল্লাহ, আমি আল্লাহ তোর একটা ডাকের বিনিময়ে কলিজার মধ্যে বড় মোহাব্বতের জোশ এসে যাবে। তোর এক ডাকের দ্বারা আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। এরে বান্দা, আমার ডাক থেকে তোরে কে দূরে সরাইয়া রাখলো? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর দয়ার নজর থেকে তোরে কে দূরে সরাইয়া রাখলো? তোর নেতা, তোর টাকা। তাকাইয়া দেখছো যমুনা গ্রুপের টাকার মালিক আজ কই? টাকা বাড়ি গাড়ি পড়ে আছে, যমুনা গ্রুপের মালিক জমিনের মধ্যে বেঁচে নাই। আজকে টাকার মায়ায় পড়িয়া আমি আল্লাহকে ভুলে গেছো। আয় তাড়াতাড়ি ফিরে আয়, তওবা কর। ওই জিনাকার গুনাহগার অন্তর দিয়া যখন আমার আল্লাহকে ডাকে আর তওবা করে, সাথে সাথে পানি পড়া শুরু হয়ে গেল, আসমান কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবী ডেকে বলেন, ও দয়ার মালিক, গুনাহগারকে উঠতে বলেছেন, না হয় বৃষ্টি হবে না, দোয়া হবে না। আপনি ওই লোকটা তো না উঠার কারণেও বৃষ্টি দিয়ে দিলেন। কারণ আমার আল্লাহ ডেকে বলেন, ওরে পয়গম্বর, আমি যার কারণে বলেছি বৃষ্টি দিব না, তার কারণেই জমিনে আমি বৃষ্টি দান করে দিলাম। মুসা নবী কয়ে, কারণটা কি? আল্লাহ বলে, রে মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার, আমি আল্লাহর এক নাম সত্তার। বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তো তওবার দরজা খোলা রাখছি, একটা সেকেন্ডের জন্য বন্ধ রাখি নাই। আমি আল্লাহকে যখন বান্দা দিল খুলে ডাক দিছে তওবার নিয়তে, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ, আমি আল্লাহ সাথে সাথে বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। এরে নবীর উম্মতের দল, আজকে তো আমরা গুনাহকে গুনাই মনে করি না, নেক আমল কোন রকম করিয়া মনে করি আমার মতো ভালো কেউ নাই। অথচ যাদের নেক আমল আসমানে কবুল হওয়ার গ্যারান্টি পাইলেন আবু বকর, ওই আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পাইয়া একটা বকরির বাচ্চাটারে হাতে ধইরা কয়, রে বকরির বাচ্চা, তোর কপাল ভালো, আমি আবু বকরের বড় বিপদ, তুই বড় হবি বনিয়া তোমরা জবাই করে তোরে খেয়ে ফেলবে, শুকর আদায় করবে, আর আমি আবু বকরের বড় ভয়, হাসরের ময়দানে যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে না পারি, আল্লাহর অর্ডার হবে রে জাহান্নামের হ্যান্ডকাপ আবু বকরের হাতে লাগাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। মায়ার নবী দেখতেছেন রাতের বেলা আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নামাজের পরে নবী বললেন, আবু বকর কেন কান্না করেন? নবীজি হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে, জন্য কান্না করি। হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আপনি বয়ান করেছেন নবী, যেই সময় হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, সূর্য নিচে আসবে, গরমের তাপ, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। আপনি আল্লাহ পাকের কুদরতের আওয়াজের আওয়াজ দিয়া আল্লাহ কহরিয়তের আওয়াজ যখন দিবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীজি বলেছেন, আপনি সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কান্না শুরু করে দিবেন,
উম্মতের কথা কোন নবী আর মনে রাখতে পারবেন না। ওই সময় আপনি নবীও তো পাগলের মতো হয়ে যাবেন। নবী বলে, হারে আবু বকর, ওই সময় আমি স্থির আর থাকতে পারবো না। মুসা নবী কাঁদবেন, নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। তখন আমি মুহাম্মদ মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলবো, হে মালিক, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও নবী, ওই সময় আমি আবু বকর যদি আসামির কাঠগড়ায় জবাব দিতে আটকাইয়া যায়, আমার উপায় থাকবে না। এই জন্য নামাজে দাঁড়ায় কান্না করি। আবু বকরের মতো সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরে যদি কান্না করতে পারে, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। অথচ কপাল বড় খারাপ, নিজেও কান্না করি না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করি না। নিজেও আল্লাহর দরবারে নিজের জন্য ক্ষমা চাই না, যারা তওবার দরজায় ফিরে যায় তাদেরকেও পছন্দ করি না। নিজেও পাগড়ি পরি না, দাড়ি লম্বা করি না, জিকির আজকার করি না, যারা করে তাদেরকেও পছন্দ করি না। মোনাজাত তো সবাই দেয়, সবার চোখে তো পানি আসে না। কারো চোখের পানি গড়াইয়া গাল ভিজা যায়, আর কিছু কপাল পোড়া আছে যাদের চোখে পানি নেই। গুনার কারণে কলিজা পাথর হয়ে গেছে, এ কারণে মোনাজাতে চোখে পানি আসে না। আল্লাহ বলে, রে গোলাম, এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি মুহাব্বতের নজরে আল্লাহকে ডাক দাও, আমার নবী বলেন জাহান্নাম হারাম হয়ে যাবে। এর এলাকার মুসলমান যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা, বড় বড় আদর্শ সন্তানের মা। এরে আম্মা জান, কয়দিন আর দুনিয়ার রং তামাশা। যেদিন মরণের ডাক আসবে, সন্তানেরা আম্মু বলে ডাকবে, জবানে কোনো আওয়াজ হবে না। ওই সাদা কাপনের প্যাকেট হইয়া কবরে গিয়া শুইয়া থাকতে হবে অন্ধকারে। আল্লাহর কাছে তওবা করেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যান, স্বামীর খেদমত করেন, 5 বেলার নামাজ পড়েন, নবীদের মোহাব্বতে দোয়া করেন, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেন। এরে যুবক, আল্লাহর কাছে তওবা করো। আমাদের মতো হুজুর হওয়ার তোমার কোনো দরকার নাই। নজর করে দেখছো নি রে বাবা, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কখনো বান্দা আলিফ বাতাও শিখে নাই, এমন আল্লাহর বান্দা চাকরি করে, ব্যবসা করে, এক বেলার নামাজও বাদ দেয় না, স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। নিজের অন্তরকে প্রশ্ন করো, বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবকরা বার্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই, এক বেলার নামাজ ছাড়ে না, হালাল খায়, হারাম খায় না। তোমার মতো যুবক নজর করে দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, আজান হলে গাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায় যায়। বান্দা তুমি নিজেকে বলো, তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কাছে পেছনের গুনার জন্য তওবা করো, আর মোহাব্বতে আল্লাহকে ডাকো, আর বলো, ও দয়ার মালিক, গুনাহ করে জীবনটাকে নাপাক করেছি, আজকে তওবার নিয়তে দাঁড়ায় গেলাম, জীবনে গুনাহ করব না, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, ওলামায়ে কেরামের মোহাব্বতে আমল করব, পরামর্শ নিয়ে চলব, মা বাবার দোয়া নিয়ে চলব, নবীর তরিকা মেনে চলব, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। আল্লাহর বান্দারা, খাঁটি অন্তরে তওবার নিয়ত করো, অন্তর থেকে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো। তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবা করিয়া জান্নাতি হইয়া কবরে যেতে পারবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় আসতে পারবে। আল্লাহ হায়াতের মালিক, ইজ্জতের মালিক, মৌতের মালিক,
ওই আল্লাহর উপরে ভরসা করিয়া যদি কোনো আশিক বান্দা বলতে পারো আল্লাহর কাছে মরিয়া গেলে যাব, আর কখনো দাড়ি কাটবো না, ছাড়বো না, নবীর তরিকার বাইরে চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। ও দয়ার মালিক, মেহেরবানি করে হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন আল্লাহ। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। ওলামায়ে কেরামদের মজলিস বড় বরকতের মজলিস, কোরআন ও হাদিসের আলোচনার মজলিস বড় দামি মজলিস। এখানে বান্দা ঢুকে গুনাহ নিয়া বের হয় গুনাহ মুক্ত হইয়া। রাত আসলে যেমন আলো, অন্ধকার আসলে আলো থাকে না, রাত আসলে যেমন দিন থাকে না, ঠিক বান্দা যখন কোরআন হাদিসের মজলিসে গুনাহ নিয়ে ঢুকে, আল্লাহর রহমতের বৃষ্টি যখন শুরু হয়, ওই বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করিয়া নিজেদের উপরে জুলুম করেছ, তোমরা আমার রহমত থেকে কেউ ফিরে যেও না, নিরাশ হও না, কারণ আমি আল্লাহ সবার গুনাহকে মাফ করে দিব। আর আমি আল্লাহই হলাম চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। মানুষ যখন গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাকে এতটা পবিত্র করে দেন যে মনে হয় সে জীবনে কখনো গুনাহই করে নাই। দুনিয়াটা পরীক্ষার হল, আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন, আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছেন, আল্লাহর গুণগান গাওয়ার জন্য পাঠিয়েছেন। শুধু ইবাদত করাই বান্দার কাজ না, বান্দার অন্তরের মধ্যে গুনাহের আকর্ষণও আল্লাহ দিয়েছেন। আবার সেই গুনার আকর্ষণ তৈরি করার জন্য শয়তান পিছনে লাগায় দিয়েছেন। কারণ অন্তরে যদি গুনার কোনো আকর্ষণ না থাকে, শুধু এক নাগারে ইবাদত করে, তাহলে এই মানুষ বানানোর দরকার নাই, আল্লাহর গুণগানের জন্য স্পেশাল ফেরেশতারাই যথেষ্ট। কিন্তু ফেরেশতা আল্লাহর কাছে দামি না, মানুষ দামি। কারণ মানুষের মধ্যে গুনাহ করার স্পৃহা, আগ্রহ আছে, আকর্ষণ আছে, এবং এই আকর্ষণটা তৈরি করার জন্য শয়তান বিভিন্ন কাজে আমাদের সামনে দাঁড়ায়। এমতো অবস্থায় যখন মানুষ এই আকর্ষণকে বিকর্ষণ করে, বান্দা চ্যালেঞ্জের মোকাবেলায় নেক আমলের দিকে দৌড়াবে, আল্লাহ বলেন এই বান্দার দাম সমস্ত ফিরিস্তাদের থেকেও বেশি। এখন গুনাহ যারা করিয়েই ফেলছো, আমি আল্লাহ অতটা বেজার না, কারণ গুনাহ করার আকর্ষণ তো আমি তৈরি করে দিলাম। আবার গুনার আকর্ষণের ব্যবস্থার জন্য শয়তান দিয়ে দিলাম। তিন দল শয়তান গুনার আকর্ষণ তৈরি করে, নফস শয়তান, জিন শয়তান, মানুষরূপী শয়তান। অতএব আশ্চর্য আমি আল্লাহ না, তুমি গুনাহ করতেছো এই জন্য আমি আশ্চর্য না। তোমারে শয়তান টানতেছে, মানুষ শয়তান টানতেছে, জিন শয়তান টানতেছে, নফস শয়তান ধোঁকা দিচ্ছে, কিন্তু আমি আশ্চর্য হই যখন আমার দরবারে তুমি ফিরে আসো না। নবী বলেন, সব বনি আদম গুনাহের মধ্যে শামিল, কিন্তু আল্লাহর কাছে ওই গুনাহগার বান্দা বেশি দামি যে তওবার দরজায় ফিরে আসে। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তওবাকারীকে বেশি মহব্বত করেন, কঠিন মহব্বত করেন। অতএব গুনাহ করা আশ্চর্য যত, এর থেকে বেশি আশ্চর্য, বেশি মারাত্মক যে তওবা না করে।
এজন্য আল্লাহ বড় 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 গুনাহগারকেও আল্লাহ তওবার দরজায় যখন আসছে আল্লাহ খালি ফিরায় দেন নাই। তো আল্লাহ পাক যে আয়াত আমি পড়লাম, নবীজি বলেন কোরআন শরীফ আল্লাহর কাছে দামি, আমি মুহাম্মদের কাছেও দামি, প্রত্যেকটা অক্ষর আমার কাছে দামি, আয়াত সূরা আমার কাছে দামি। তবে এই আয়াত আরো মহব্বতের, আরো দামি। কেন? আল্লাহ কত বড় দয়াময়, এই আয়াতের দ্বারা আল্লাহ তা ব্যক্ত করেছেন। দুনিয়ায় যত মানুষ, আল্লাহ পাক সমস্ত মানুষকে ডাকছেন, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। আল্লাহ বলেন নবী আপনি আমার পক্ষ থেকে জানান, আল্লাহর বান্দা যারা আসো, মানুষ যারা আসো, ইয়া ইবাদি, আমার প্রিয় বান্দা বান্দিরা। শুধু বান্দা বললে প্রমাণ সে আল্লাহরই বান্দা। এরপরও আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা। কেন? আমি তোমাদেরকে বেশি ভালোবাসি, তো এই জন্য আমার বান্দা বললাম। কেমন ভালোবাসি? আসমান আমি তৈরি করলাম, জমিন আমি বানাইলাম। আমি আল্লাহ একবারও বলি নাই জমিন আমার, আসমান আমার, চন্দ্র আমার, সূর্য আমার। আমি আল্লাহ বাতাস বানাইলাম, পাহাড় বানাইলাম, বনিলা আমার পাহাড়, আমার আগুন, আমার জমিন, আমার ফল ফ্রুট, আমার নদী, আমার মাছ। মানুষগুলো বানায় বললাম আমার। মানুষও আমি বানাইলাম, ফেরেশতাও বানাইলাম, জিনও আমি বানাইলাম। ফেরেশতাকে বলি নাই আমার। আসমান আমি বানাইছি, কিন্তু বলি না আমার আসমান। জমিন আমি সৃষ্টি করলাম, বলি না আমার জমিন। ও মানুষ, তোমারে বানাইয়া কেন বললাম তোমরা আমার বান্দা? আমার সন্তানের শরীরের মধ্যে জামা কাপড়, টুপি, পোশাক লাগানো। কেউ যদি বলে হাফিজ ভাই সন্তানের জামাটা নিয়ে বলে এই জামাটা কার, আমি বলবো এটা আমার না। কে বানাইছে? বলবো আমি, টাকাও দিয়েছি আমি, মিস্ত্রির খরচটাও আমি দিলাম। সন্তানের পায়ে জুতা আমি কিনে দিলাম, আমার টাকা দিলাম। এরপরও কেন বলি জুতা আমার না, ওর গায়ের জামা আমার না, বানাইছি আমি তবে আমার না। সন্তানটা কার? তখন আমি বললাম কারো না, সন্তান আমার। জামাটা আমি বানাইয়া কেন বলি না আমার না? জুতা আমি কিনে দিয়া কেন বলি এটা আমার জুতা না? আল্লাহ কয় আসমান আমি বানাইছি কিন্তু বলি না এটা আমার। জমিন আমি বানাইয়া বলি না আমার। আমি মানুষ বানায় বলছি তোরা আমার, তোরা আর কারো না। সন্তানটারে বললাম এটা আমার। গায়ের জামা বানাইছি আমি কিন্তু বলি না এটা আমার না। শরীরের পোশাক দিলাম আমি কিন্তু বলি না পোশাক আমার। কারণ ওই সন্তানের জামা কাপড় যদিও আমি দিলাম তবে আমার জন্য বানাই নাই। জামা কাপড় বানাইছি আমার সন্তানের জন্য। এই জন্য বলি সন্তানের জামা কাপড় দিলাম আমি, তবে এটা আমার জন্য বানাই নাই, সন্তানের জন্য বানাইলাম। অতএব জামাটা আমার না সন্তানের, টুপি আমার না সন্তানের, জুতা আমার না সন্তানের। কয় সন্তান কার? কয় সন্তান কারো না, সন্তান হলো আমার। আল্লাহ ডেকে বলে রে বান্দা, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমি যে আম্মু বলে ডাকবো, আমার সন্তানের আদর করব। আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম দেই নাই কারো থেকেও, আমি আল্লাহ জন্ম নেই নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা ও খালিকাস। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক আদর করে
আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম। জমিন থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান। এক একটা আসমান মোটা 500 বছরের দূর। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছর। 7টা আসমান আমি বানায় রাখলাম। সৃষ্টির দিন থেকে এমন ভাবে সেট করে দিলাম, নড়াচড়া নাই, নিচের থেকেও কোনো খুঁটি দেই নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। আমি আল্লাহ এত বিশাল আসমান বানাইছি। আমি আল্লাহ আসমানের সমপরিমাণ 7টা জমিন বানাইলাম। এত বিশাল আসমান আর জমিন বানাইতে আমার সময় লাগলো ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয়দিন? আর জোরে বলেন। বিশাল আসমান 500 বছরের দূরত্বের মোটা। এক এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে মহাশূন্য 500 বছরের দূর। এত বিশাল বড় 7টা আসমান, এত বড় বড় 7টা জমিন আমি আল্লাহ বানাইতে সময় নিলাম 6 দিন। আর তোর মতো আধা কেজি, 1.25 কেজি ওজনের বাচ্চাটারে মায়ের গর্ভে নাপাক পানির থেকে আমি আল্লাহ বানাইতে সময় লাগাইলাম 6 মাসের উপরে। 6 দিনে বানাইলাম আসমান, 6 দিনে জমিন বানায় ফেললাম। তোর মতো বান্দাকে মায়ের গর্ভে বানাইতে এত সময় নিলাম কেন? মোহাব্বতের জিনিস বানাইতে সময় লাগে। আমি আল্লাহ আসমানের এত ভালোবাসি না বান্দা তোরে যত ভালোবাসি। আমি আল্লাহ তোরে এত মোহাব্বত করে বানাইলাম। আমি আল্লাহ পাক আসমানের এত ভালোবাসা দিয়া বানাই নাই। এই জন্য বলি তুই আমার। আসমান আমার না, জমিন আমার না, চন্দ্র আমার না, সূর্য আমার না। কারণ আমি বানাইছি, তবে আমার জন্য বানাই নাই। কিন্তু বান্দা, তোমাকে কেন বললাম তুমি আমার? ফেরেশতা বানাইছি তোর গোলামি, জিন বানাইলাম তোর খেদমতে। আসমান তোমার জন্য, জমিন তোমার জন্য, পাহাড় তোমার জন্য, বাতাস তোমার জন্য, সূর্য তোমার জন্য, সমুদ্রের পানি তোমার আমার জন্য, মাছ তোমার আমার জন্য, গাছ তোমার আমার জন্য। সব মাখলুকাত আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। আর তোমার মতো বান্দাটাকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। তাহলে আমার বান্দা বললাম কেন? তোমাদের বেশি আমি মোহাব্বত করি। আমার আসমান বলি নাই, আমার জমিন বলি নাই, বান্দাকে আমার কেন বললাম? আসমান জমিন তোমার গোলাম, তুমি বান্দা, শুধু আমি আল্লাহর গোলাম। আসমান 24 ঘন্টা তোমার গোলামি করবে, জমিন 24টা ঘন্টা তোমার গোলামি করবে, সূর্য 24 ঘন্টা তোমার খেদমতে নিয়োজিত, চন্দ্র তোমার খেদমতে নিয়োজিত, পাহাড় তোমার খেদমতে নিয়োজিত, পানি তোমার খেদমতে নিয়োজিত, বাতাস তো 24 ঘন্টা তোমার গোলামি করে, 24টা ঘন্টাই তোমার কাজে ব্যয় করে। আল্লাহ কয় তুমি বান্দা 24 ঘন্টা আমি আল্লাহর গোলামিতে ব্যয় করবা। তোমার প্রয়োজনে বাতাস দরকার, আগেই বানাইয়া ফিরিয়ে দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার প্রয়োজনের জন্য আগুনের দরকার, আমি আল্লাহ ফিরিয়ে দিলাম। সূর্যের আলো প্রয়োজন, ফিরিয়ে দিয়ে দিলাম। দুনিয়াতে জমিনটা ফিরি বানায় দিলাম। জমিন আমি আল্লাহ, এই জমিনটার একটা অংশ তুমি নিজের পকেটের টাকা দিয়া কিনছো, আবার ওই জমিনটাকে টাকা দিয়া নারায়ণগঞ্জ জেলায় গিয়া থানায় গিয়া রেজিস্ট্রি করেছো। এরপরে জমিনের মধ্যে সীমানা দিয়া মিস্ত্রিরে ডাইকা ইঞ্জিনিয়ার ডাকিয়া টাকা পকেট থেকে খরচ করিয়া সিমেন্ট ইট রড বালু আইনা তুমি বিল্ডিং বানাইছো। তোমার টাকার জায়গা, তোমার টাকার দলিল, তোমার টাকায় বাড়ি, তোমার টাকার মিস্ত্রির খরচ। হঠাৎ করে নোটিশ দিয়া সরকার কয় বছর শেষ হওয়ার আগে ট্যাক্স দেওয়া লাগবে, না হয় বাড়িতে থাকা যাবে না।
এইভাবে বান্দা নজর কর, আমি আল্লাহ যে তোর জন্য জমিনটা ফিরে দিলাম, এক টাকাও ট্যাক্স চাই নাই। দুনিয়ার সরকার সূর্যটারে ধরিয়া, দুনিয়ার অস্ত্র দিয়া, আলো নিজে কন্ট্রোলের মধ্যে নিয়ে মানুষের বিদ্যুৎ দিয়া দিতেছে, সৌর বিদ্যুৎ ঘরে ঘরে দিয়ে কয় টাকা দাও, বিল দাও। আর আমি আল্লাহ হাজার 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 বছর যে সূর্যের আলো দিলাম, ও বান্দা তোরা ভোগ করো, একটা টাকাও জীবনে বিল নিলাম না। এরে বান্দা, তোর শ্বাস নিঃশ্বাস কষ্ট, দৌড়াইয়া তোকে হসপিটালে নেওয়া হলো, হসপিটালের বেডে শুইয়া অক্সিজেনের পাইপটা লাগায় দিল, কম্পিউটার বলে 45 মিনিটের অক্সিজেনের বিল দাও, এত হাজার টাকা। আল্লাহ বলে, আমি যে বাতাসটা দিলাম অক্সিজেন ফ্রি, একটা টাকাও বিল বছরে নিলাম না। তোর হায়াতে কোনো বিল চাই নাই, তোর প্রয়োজনে বাতাস ফ্রি দিয়ে দিলাম, সূর্যের আলো ফ্রি, চাঁদের আলো ফ্রি। ও বান্দা, পানি, তোমার পানির পিপাসা লাগলো, দোকানে গিয়া বলো ভাই 1 গ্লাস পানি দাও, বা 1 গ্লাস পানি ফ্রি নাই, কয় তো কি করি, কয় 10 টাকা দাও, আমার কাছে পানির বোতল আছে, কিনে নাও। সরকার তোমার ঘরে ওয়াসার পানির লাইন দিয়া কয় বিল দাও, না হয় পানির লাইন বন্ধ, বিদ্যুৎ দিয়া কয় বিল দাও, না হয় তার কেটে দিব। আল্লাহ বলে, নজর করে দেখ, আমি যে এত কোটি কোটি টন পানি তোমার জন্য দিলাম, কোনো বিল নিলাম না। যত পারো বান্দা পানি পান করো। ওরে শুধু তাই না, জমিনের পানি হতে পারে লবণ হয়ে যাবে। এরে বান্দা, জমিনের পানি লবণ, নদীর পানি লবণ, কিন্তু এমন সময় লবণ পানি পান করতে তোমার রুচি নাই, ইচ্ছা নাই, সম্ভব না, কিন্তু পানির পিপাসায় কলিজা ছটফট করে। দুনিয়ার যে কোনো জায়গায় যাবি, লবণাক্ত পানির দেশেও যদি যাও, মাটির নিচে নজর করে দেখবি লবণ, কিন্তু ওই জায়গায় আমি তোর কলিজাটারে ঠান্ডা করার জন্য ঠাডা বাংলা রৌদ্র যদি পড়ে, নদীর পানি গরম, সমুদ্রের পানি গরম, বিল্ডিং এর হাউসের পানি গরম, কিন্তু তোর আরামের জন্য আমি স্পেশাল একটা পানি দিলাম, যেটা ঠাডা বাংলা সূর্যের গরমও কখনো গরম হবে না। জমিন পুরাটা লবণাক্ত হয়ে গেলে ওই পানি লবণ হবে না। ওই নারিকেল গাছের গোড়ায় যা, ওরে বান্দা, তোর জন্য কেমন আরামের ডাবের পানি রেখে দিলাম, এত মজা কইরা খাও, অথচ খাইয়া লইয়া একবার আলহামদুলিল্লাহ পর্যন্ত বলতে পারো না রে নিমক হারাম। আমি আল্লাহ তোর জন্য কত আরামের আয়োজন করলাম। ও বান্দা, তোর লবণের প্রয়োজন ফিরি দিলাম, পানির প্রয়োজন ফিরি দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা প্রয়োজন সব দিলাম। খানা খাবি, ভাত আমি আল্লাহ তৈরির জন্য ধান চালের ব্যবস্থা করলাম, তাও আবার কিন্তু কাবার দিয়ে দিছি যেন ময়লা না লাগে। ও বান্দা, আমি আল্লাহ তোর শরীরের ভিটামিনের জন্য রুটির আয়োজন করবি, ওই রুটির গম কাবার দিয়ে দিলাম যেন ময়লা না হয়। আবার এই রুটি খাইতে তোর তরকারি লাগবে, ভাত খাইতে তোর তরকারি লাগবে, আমি আল্লাহ কাবার দিয়ে তরকারি দিলাম। আবার যেই কাবার যেই তরকারিতে দেখো কাবার নাই, ওইটার মধ্যে ময়লা লাগার কোনো কায়দা নাই, এমন ভাবে আমি প্ল্যান করে দিলাম ময়লার ভেতর থেকে চলে যাবে, ময়লা শরীরে লাগবে না। কাঁচামরিচ দেখ বান্দা, পানিতে ধুইয়া দাও, এত সুন্দর পরিষ্কার হবে, এই রকম পরিষ্কার আর হবে না। এরে নবীর উম্মতের দল, তোমার শরীরের জন্য তরকারি খানায় লাগবে, আমি তরকারি দিলাম, তরকারি হলে হবে না, শাক আছে, মাছ আছে, কিন্তু মশলা নাই, আমি আল্লাহ পেঁয়াজ রসুন মশলার আয়োজন করে দিলাম। ও বান্দা, নজর করে দেখ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খানার কত হাজার আইটেম দিয়ে দিলাম। আমি আল্লাহ তোর তরকারি, তোর গোশত দরকার, মাছের দরকার, কত শত হাজার মাছ আমি আল্লাহ সমুদ্রের মধ্যে রেখে দিলাম। বান্দা, তোর খেদমতে যত পারো খাইতে থাক, আমি আল্লাহর কোনো নিষেধ নাই। আবার খানা খাইলি, ফল খাইলি, শরীরের ভিটামিনের জন্য গাছের গোড়ায় ফল দিয়ে দিলাম। কাঁঠাল গাছের গোড়ায় গিয়ে দেখ, ওই গাছটাকে যদি কোনো মেইলের
মধ্যে নিয়া এমন ভাবে চুরমার করো গাছের শরীর থেকে এক ফোঁটা মিষ্টি রস বের হবে না। অথচ নজর করে দেখ এমন সুন্দর কাঁঠাল কাবার করে দিলাম সুন্দর করে, এর ভিতরে কোষগুলো ভাই ভাইয়ের মতো মিল দিয়া শুয়ে আছে, কত আরামের মিষ্টি ঢুকায়া দিলাম। এরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রয়োজনে সব আমি দিয়ে দিলাম। এত কিছু দেওয়ার পরে আমি আল্লাহ তোর কাছে বলি নাই তুই সারা রাত আমারে দে, সারাদিন আমার জন্য দিবি, আমি আল্লাহ তা বলি নাই। বান্দা তুই সারা রাত্র ব্যবসা বাণিজ্য বন্ধ করে যায় নামাজে কাটাবি না, আমি আল্লাহ তা বলি নাই। সারাদিন রোজা রেখে জিহাদের ময়দানে দৌড়াবি না, আমি আল্লাহ বলি নাই। 24টা ঘন্টার প্যাকেট বানায় দিলাম, এর মধ্যে 22টা ঘন্টা তুই ব্যবসায় লাগাও, চাকরিতে যাও, লেখাপড়া কর, মাত্র 2 ঘন্টা। এই 2টা ঘন্টা সময় তুমি আল্লাহর মোহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করো। তাও একত্রে 2 ঘন্টা সময় তোমার ব্যয় করার কোনো কায়দা নাই। আমি আল্লাহ একত্রে 2 ঘন্টা চাই নাই, ভাগ 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 করে 5 ওয়াক্তর মধ্যে দিয়ে দিলাম। ফজরের 4 রাকাতে 20 মিনিট দিয়া নামাজ পড়, নামাজ পড়ে আবার দোকানে যা। আবার জোহরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া আবার তুমি দোকানে যাও। আবার আসরের সময় 4 রাকাতে 20 মিনিট দিয়া আবার তুমি চাকরিতে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি দোকানে যাও। এশার 9 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়ে এবার ঘরে যাও। মাইয়া পোলারে সময় দাও, তোমার স্ত্রীকে সময় দাও, পরিবারে সময় দাও, এরপরে তুমি ঘুমাও। আবার ফজরের সময়টা 4 রাকাত নামাজ পড়ো। আমি আল্লাহ তোর এই 2 ঘন্টার সওয়াব লিখবো না? যখন তুই 5 বেলার নামাজ 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে পড়বি, আমি আল্লাহ ফেরেশতাকে অর্ডার দিব, এই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দাও। এই বান্দা রাত্রে যখন বাসায় গেল, এই বান্দা ব্যবসা চাকরি করিয়া নিজে টাইম মতো খানা খাইতে পারে না, গোসল করতে পারে না, ঘুমাইতে পারে না, সব দেয় স্ত্রীকে, সন্তানের পেছনে দেয়। আল্লাহ কয় ফেরেশতা লেখ, এই বান্দা যত টাকা ঘাম জড়াইয়া টাকা পয়সা স্ত্রী আর সন্তানের পেছনে ব্যয় করে, লিখে রাখ, আমি আল্লাহ কিয়ামতের দিন এগুলো সৎকার সওয়াব দিয়ে নেকের পাল্লায় ওজন করে দিব। বান্দা যখন ঘুমায় গেল, আল্লাহ একদল ফেরেশতা পাঠায় কয়, আমার বান্দা সারাদিন ব্যবসা করছে, ঘুমাইতে পারে নাই, এখন রাতের গভীরে আরামে ঘুমাবে। ফেরেশতা তোমরা দাঁড়ায় দাঁড়ায় বান্দারে পাহারা দাও, আমার বান্দার ঘুমে যেন কোনো কঠিন কোনো ডিস্টার্ব না হয়। আল্লাহর একদল ফেরেশতা তোমাকে আমাকে পাহারা দিতেছে। ফজরের সময় উঠিয়া যখন বান্দা 4 রাকাত নামাজ আদায় করবা, আল্লাহ কয় ফেরেশতা আমার বান্দা ঘুমাইয়া যেই সময় কাটাইলো লিখে রাখো, এই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়া দিব। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর কারে কে বাসি বা খুদা বাস। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর কারে তুহি মেরা নেগাহদার। ওই আল্লাহরে চিনলাম না, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, সব আল্লাহর দেওয়া খাইয়া যারা আলহামদুলিল্লাহ পর্যন্ত বলে না, এদের মতো নিমুখ হারাম জমিন